হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, এমন হয় অনেক সময় প্রতি ঘন্টায় গতিবেগ কিছু বেড়ে যায় বা খরচ প্রত্যেক ঘন্টায় কিছু করে বাড়তে থাকে। এই ধরনের যে অঙ্কগুলো হয়, মানে সমান্তর প্রগতির যে অঙ্কগুলো হয়, সেগুলো অঙ্ক সমাধান করতে আমাদের অনেক সময় লাগে। কিন্তু আজকে আমরা শিখবো কিভাবে খুব তাড়াতাড়ি এগুলোর অ্যান্সার বের করতে হয়। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেখো, বলেছে একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী প্রতি ঘন্টায় 2 কিলোমিটার অতিরিক্ত অতিক্রম করে। তাহলে ট্রেনটি কততম ঘন্টায় 52 কিলোমিটার পথ অতিক্রম করবে? দেখো, অঙ্কটি যেটা বলতে চেয়েছে সেটা এরকম যে প্রথমে 30 কিলোমিটার পথ যায়, এরপরে দ্বিতীয়টা যায় 32 কিলোমিটার পথ দ্বিতীয় ঘন্টায়, তারপরের ঘন্টায় যায় 34 কিলোমিটার, তারপরের ঘন্টা যায় 36 কিলোমিটার, মানে দুই দুই করে বাড়ছে। তাহলে বলো লাস্ট যেটা 52 কিলোমিটার যাবে সেটা কততম পথ? মানে এটা যদি 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ বা এরকম হয়, তাহলে 52 কিলোমিটার যাবে, এটা কত ঘন্টায় হবে? ঘন্টাটা কত সেটা জিজ্ঞেস করেছে। মানে এটা 1 ঘন্টায়, এটা 2 ঘন্টায়, এটা 3 ঘন্টায়, এইভাবে ডট ডট ডট, এটা কত ঘন্টায়? তো এটা বের করার একটা সহজ দুটি উপায় রয়েছে। ঠিক আছে, দেখো উপায় দুটি বলি। এখানে টোটাল কতগুলি সংখ্যা আছে যদি বের করতে পারি আমি, তাহলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো মানে কতগুলি পদ আছে বা কতগুলি সংখ্যা আছে। তো পদ বের করার একটা নিয়ম হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে কি লাস্ট মাইনাস ফার্স্ট, মানে 52 - 30। লাস্ট হচ্ছে 52 আর প্রথম হচ্ছে 30। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স। দেখো দুই দুই করে ডিফারেন্স রয়েছে, তার মানে 2 দিয়ে ভাগ, প্লাস 1 1 যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তো 52 থেকে 30 বাদ দিলে 22, 22কে 2 দিয়ে ভাগ করলে 11, আর 11 সঙ্গে 1 যোগ করলে 12, তার মানে 12তম ঘন্টায়। এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে ডি। এটা একটা পদ গেল। আরেকভাবে তুমি বের করতে পারো, সেটা কি? সেটা হচ্ছে প্রথম পদ মানে 30 প্লাস যে যত করে ডিফারেন্স আছে, 2 2 করে ডিফারেন্স আছে, 2 দিয়ে গুণ করে দাও, ইনটু এখানে যতগুলো পদ থাকবে তার থেকে 1 কম। এবার এখানে কতগুলো পদ আছে আমার জানা নেই, আমি ধরে নেব এনটি পদ আছে, তো 1 কমিয়ে দাও এন থেকে, বাস এক, এন থেকে 1 কমিয়ে দিলাম। এবার আমরা অ্যান্সার পেয়ে যাব কি লাস্ট পদটা। লাস্ট পদ কত? 52। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে লাস্ট পদের ফর্মুলা, মানে প্রথম পদ প্লাস যত করে ডিফারেন্স রয়েছে ইনটু 1 কম। ঠিক আছে, n-1। তো এখান থেকে এন এর ভ্যালু বের করলে তুমি অ্যান্সার পাবে, দেখবে 12 অ্যান্সার আসছে। ঠিক আছে, এখানে যদি এটা গুণ করে দাও তাহলে তুমি পাবে 2n-2 সমান সমান 30, এদিকে যদি নিয়ে যাও বিয়োগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 22। তাহলে 2n সমান কত হবে? -2 যদি এদিকে যাই প্লাস হয়ে যাবে, মানে 24। তো 2 এর সঙ্গে 24 কাটলে 12, n এর ভ্যালু হচ্ছে 12। বুঝতে পারলে? মানে 12তম ঘন্টায় 52 কিলোমিটার হবে। সিম্পল, আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এভাবে করবে, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। দুটি হয়, একটা যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এটা, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 প্লাস 1। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই ডিফারেন্স বা পার্থক্য প্লাস 1। মনে রাখবে কততম পদ সেটা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন প্রথম মিনিটে 400 মিটার রাস্তা এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 50 মিটার রাস্তা অতিক্রম করতে পারে। 10 মিনিটে গাড়িটি মোট কত মিটার রাস্তা অতিক্রম করবে? দেখো বলা হয়েছে এরকম যে প্রথম মিনিটে 400, তার পরের মিনিটে 450, 50 বেড়ে যাবে, 50 করে বাড়ছে, তার পরের মিনিটে 500, এইভাবে 10 নম্বরটা কিছু একটা হবে, দিয়ে এই টোটালটা চেয়েছে। তো এখানে টোটাল এই শেষ নম্বর পদটা বের করতে হবে আমাকে। শেষ নম্বর পদ বের করার নিয়ম এক্ষুনি কি বললাম, দেখো ভালো করে বোঝো। প্রথম প্লাস ডিফারেন্স কত করে আছে? 50, 50 ইন্টু, দেখো 10টি পদ আছে এখানে, 10 মিনিট বলেছে, মানে 1 মিনিটে এটা, এটা 2 মিনিটে এটা, 3 মিনিটে এটা, 10 নম্বর মিনিট। তো 10 মিনিট থেকে 1 কম, 1 কম মানে 9 গুণ করব। মনে পড়ছে? দেখো আগের নিয়মটা আমি বললাম, এইটা লাস্ট পদটা পেয়ে যাবে। এটা লাস্ট পদ বের করার নিয়ম, সিম্পল। ঠিক আছে, 52টা লাস্ট পদ, তো আমরা এটাই অ্যাপ্লাই করেছি। প্রথম পদ প্লাস পার্থক্য ইন্টু যতগুলো পদ থাকবে 1 কম, তো এখানে 10 মিনিট মানে 10টি পদ আছে, 1 কম, তাহলে আমরা শেষ পদটা পাবো। দেখো শেষ পদ কত হবে? 400 প্লাস 5 9 45 মানে 450, তার মানে হচ্ছে 850। লাস্ট পদটা হচ্ছে 850, এটা আমরা বসিয়ে দিলাম 850। এবার বলেছে এই সবগুলো যোগফল কত হবে, মোট কত রাস্তা। মোট যদি কত রাস্তা চাই, এই সবগুলো যোগ চেয়েছে। এই সবগুলো যোগ করার সিম্পল নিয়ম আমি বলে দিচ্ছি, সমষ্টি। যদি একই পার্থক্য থাকে তো সমষ্টি বের করার নিয়ম হচ্ছে, কতগুলো পদ আছে? 10টি, 10 মিনিট মানে 10টি পদ, তাকে 2 দিয়ে ভাগ,
আর প্রথম আর শেষটা যোগ 400 প্লাস 850। তাহলে আমরা পাবো এখানে 2 এর সঙ্গে এটা কাটলে 5, তো 5 ইন্টু এটা যোগ করে দিলে হচ্ছে 1250। তো 25 5 হচ্ছে 625, মানে 6250। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এই অঙ্কগুলোকে বলা হয় সমান্তর প্রগতির অঙ্ক। তো আশা করছি এরপর থেকে তোমরা ভুলবে না। 3টি জিনিস আমরা এখান থেকে শিখলাম এই দুটি অঙ্ক থেকে। আরও অঙ্ক আছে, তবে আমি তোমাদের শেখার জন্য আবার আমরা প্রথম অঙ্কে ফিরে যাই। ঠিক আছে, 3টি জিনিস শিখলাম আমরা। একটা হচ্ছে কি পদ বের করা, কতগুলো পদ আছে। এখানে যেমন বলেছে, এই অঙ্কে যেমন চাওয়া হয়েছিল যে কততম ঘন্টায় 52 যাবে। তো কততম ঘন্টায় মানে লাস্ট পদটা 52 বলা আছে, কিন্তু কবার, তাহলে কত ঘন্টা হবে, টোটাল কতগুলো পদ আছে। 1 ঘন্টায় 30, দ্বিতীয় ঘন্টায় 1 ঘন্টায় 30, দ্বিতীয় ঘন্টায় কত 32, তৃতীয় ঘন্টায় কত 34, এইভাবে কততম ঘন্টায় 52। তাহলে যতগুলি পদ আছে সেটা, তো কতগুলি পদ আছে বা কত ঘন্টা লাগবে টোটাল, সেটা বের করার সিম্পল নিয়ম তোমাদেরকে বললাম। সেটা হচ্ছে কি লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই পার্থক্য, ডিফারেন্স হচ্ছে 2 2 করে প্লাস 1। তাহলে কি হবে, 52 থেকে 30 বাদ দিলে 22, 22কে 2 দিয়ে ভাগ করলে 11, আর 11 1 যোগ 12। তাহলে কতগুলো পদ আছে সেটা আমরা শিখলাম এখান থেকে। আর একটা জিনিস আমরা কি শিখতে পারি, লাস্ট পদ কি করে বের করতে হয়। এটা যে লাস্ট পদ, এই যে 12 নম্বর পদ, 12টা পদ আছে, 12 নম্বর পদটা যে 52, সেটা আমরা কি করে পাবো, সেটা আমরা এভাবে পাই। প্রথম পদ প্লাস ডিফারেন্স হচ্ছে 2 2 করে ইনটু এখানে 12টি পদ আছে, একটি পদ কম করে দাও, তাহলেই লাস্ট পদ পেয়ে যাবে। এটা 30 প্লাস এটা 22, তাহলে হচ্ছে 52। লাস্ট পদটা হচ্ছে 52। এমনকি যে কোনো পদ বের করতে পারো তুমি। এখানে 12তম পদ হচ্ছে 52, তোমাকে বলতে পারে 15তম পদ কত, তাহলে 1 কমিয়ে দেবে। 11 জায়গায় 11, যেখানে 12 জায়গায় 11 বসেছে, সেখানে 15 জায়গায় 14 বসবে। মানে যততম পদ বলবে 1 কম গুণ করলেই তুমি সেই পদটা পেয়ে যাবে কত। যেমন সাপোজ এখানে 3 নম্বর পদ তো 34, তাই না। এই 3 নম্বর পদটা ফর্মুলাতে বসাই আমরা, দেখবে আমরা অ্যান্সার পাবো। প্রথম পদ প্লাস ডিফারেন্স ইন্টু 3 নম্বর পদ বের করছি, মানে 2 গুণ করব, একটা কম, তাহলে আমরা কি পাবো 30 প্লাস 4, তার মানে 34। দেখো 3 নম্বর পদটা 34, তাহলে কত নম্বর পদ সেটাও আমরা ইজিলি বের করতে পারছি। তো দুটি জিনিস এখানে শিখলাম। আর একটা জিনিস এখান থেকে শিখলাম কি, আমি তোমাদের আশা করছি কোনো লাগছে না, খারাপ লাগছে না বা বিরক্তি বোধ হচ্ছে না, কারণ শিখছো তোমরা। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বর্তমানে দিচ্ছে বিভিন্ন পরীক্ষাতে। তো আশা করছি এগুলো তোমাদের মজা লাগছে। এখানে বলা হয়েছে যে 400 মিটার হচ্ছে প্রথম মিনিটে যায় বা প্রথম মিনিটে যায়, তারপরে প্রত্যেক মিনিটে 500 করে বেড়ে যায়, 50 করে বেড়ে যায়। মানে প্রথম 1 মিনিটে 400, দ্বিতীয় মিনিটে 450, তৃতীয় মিনিটে 500, এইভাবে 10 মিনিটে কত হবে, তার মানে লাস্ট পদটা কত হবে, 10 নম্বর পদটা, সেটা বের করতে বলেছে। তো 10 নম্বর পদ বের করার নিয়ম কি, প্রথম পদ প্লাস পার্থক্য হচ্ছে 50 করে, তার সঙ্গে 10 নম্বর পদ বের করছে, মানে 9 নম্বর পদ গুণ করবো, একটা কম, বাস আমরা পেয়ে যাব 400 প্লাস 450, অর্থাৎ 850। এটা শেষ পদ পেলাম। ঠিক আছে, এটা শেষ পদ। এবার এটা বলেছে 10 নম্বর পদটা পেয়েছি, এখানে সেটা চাইনি, চেয়েছে মোট কত রাস্তা যাবে, মানে 1 মিনিটে 400, তারপর 450, এই সবগুলো যোগ করতে হবে, তবেই মোট। সেটা বের করার নিয়ম কি শিখলাম, সেটা বের করার নিয়ম শিখলাম টোটাল বা সমষ্টি সমান, ঠিক আছে, সমষ্টি সমান কি শিখলাম, পদ ডিভাইডেড বাই 2, পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ। ওকে, তাহলে পদ হচ্ছে এখানে 10টি পদ আছে, 10 মিনিট মানে 10টি পদ, তাকে 2 দিয়ে ভাগ, আর প্রথম আর শেষটা যোগ। দেখো প্রথম আর শেষটা যদি যোগ করো, 400 আর 850 হয়ে যায় 1250, এটা গুণ 1250 গুণ, তাহলে আমরা পাচ্ছি 6250। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা 3টি জিনিস শিখে নিয়েছো। যদি শিখে নিয়েছো তো 3 নম্বরটা ভালো করে বোঝো। বলা হয়েছে একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাদর ওঠার চেষ্টা করছিল। সে প্রথম সেকেন্ডে 4 আর পরবর্তী প্রতি সেকেন্ডে 2 অতিরিক্ত ফুট উঠতে পারে। মানে দেখো প্রথমে 4 প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় 6 2 বেশি উঠবে, তৃতীয় ঘন্টায় 8, তারপরে 10, এইভাবে চলছে। বলেছে 10 সেকেন্ডে বাদরটি কত ফুট উঠবে, 10 সেকেন্ডে কত ফুট উঠবে, মানে টোটাল কত ফুট উঠবে চেয়েছে। তো আমি প্রথমে বের করব 10 নম্বর পদটা কত, 10 নম্বর যে পদ হবে 10 মিনিটে যেটা যাবে, 10 সেকেন্ডে যেটা, সেইটা কত, লাস্ট পদটা কত। মানে 1 মিনিটে 4 আমি জানি, এটা তুমি মুখে মুখে করতে পারো। 1 মিনিটে 4, তারপর 6 8 10, এটা 4 গেল, তারপর হবে 12 14 16 18 20 22, 22 হচ্ছে, এটা মুখে মুখে পাচ্ছি 10 নম্বরটা। ঠিক আছে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবার যদি করো তুমি 12, তারপরে পাবে 5 নম্বরটা 12,
6 নম্বরটা হবে 14, তারপরে 7 নম্বরটা 16, 8 নম্বরটা হবে 18, 9 নম্বর হবে 20, আর 10 নম্বর হচ্ছে 22। এটা মুখে মুখে পাচ্ছি, কিন্তু এটা ছোট তো বলে আমার মুখে মুখে বের করলাম, কিন্তু ছোট তো তোমার পরীক্ষাতে থাকবে না, আরো বড় দেবে। আরো বড় দিলে আমরা এই 22টা যে পাবো কি করে পাবো? ঠিক আছে, 10 নম্বর পদটা যে 22, সেটা কি করে পাবো? 10 নম্বর পদ বের করার নিয়ম কি? সিম্পল বললাম, প্রথম পদ প্লাস পার্থক্য হচ্ছে 2 2 করে, তো 2 ইন্টু 10 নম্বর পদ তো 1 নম্বর কমিয়ে দাও, 9 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 4 প্লাস 9 2 18 অর্থাৎ 22। তাহলে এই পদটা হচ্ছে 22। এবার এই সমস্ত পদ পেয়েছি, 4 6 8 10 12 এইভাবে ডট 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 22 অবধি, এই সমস্ত কিছু যোগ করলে কি হবে, কত ফুট সেটা আমরা বের করবো। তো যোগ করলে আমরা কি পাই? সমষ্টি বের করার নিয়ম হচ্ছে পদ ডিভাইডেড বাই 2। তো 22টি পদ, কয়টি পদ? 10টি পদ আছে, সরি 10টি পদ, 10 সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম আর শেষ যোগ, প্রথম হচ্ছে 4 আর শেষ হচ্ছে 22, যোগ করলে হচ্ছে 26, কাটলে আমরা পাই 13, তার মানে 130 মিটার। টোটাল 130 মিটার উঠবে, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি আমি যতদূর কষ্ট করে তোমাদেরকে চেষ্টা করলাম বোঝানোর, এরপর আর কোনো ডাউট তোমাদের নেই। তবুও যদি ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে। চলো, একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য। হোমওয়ার্কের দুটি প্রশ্ন রয়েছে, একটা আমি করে দেবো, একটা তোমরা করবে। প্রশ্ন বলেছে একটি লাইট পোস্ট রং করতে প্রথম ফুটে 10 টাকা আর তার পরবর্তী অতিরিক্ত 2 টাকা করে খরচ হয় প্রতি ফুটে। 50 ফুট দৈর্ঘ্যের পোস্টটির শেষ ফুট রং করতে কত খরচ হবে, আর সমগ্র পোস্টটি রং করতে কত খরচ হবে? তাহলে প্রথম ফুটে কত? 10 টাকা, তারপরের ফুটে কত? 12 টাকা হবে, তারপরের ফুটে কত? 14 টাকা, এইভাবে ডট 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 ডট। যদি 50 ফুট হয়, এটা 1 ফুটে 10, 2 ফুটে 12, 3 ফুটে 14, তাহলে 50 ফুটে কত হবে, মানে লাস্ট পদটা কত হবে, এটা আমি বের করে দিচ্ছি। ঠিক আছে, লাস্ট ফুটে যেটা হবে তত টাকায় খরচ হয়। প্রথম ফুটে 10 টাকা খরচ, তারপরে ফুটে 12 টাকা খরচ, তারপরে ফুটে 14 টাকা খরচ, লাস্ট 50 নম্বর ফুটে কত খরচ হবে, মানে শেষ পদটা কত বের করলে আমরা পেয়ে যাই। সেটা কি করে পাই? প্রথম পদ প্লাস ডিফারেন্স হচ্ছে 2 2 করে ইন্টু কত নম্বর পদ? 50 চেয়েছে, তো 49 গুণ করে দাও, এক কম। তাহলে আমরা কি পাবো? 10 প্লাস 49 2 হচ্ছে 98, তার মানে টোটাল হচ্ছে 108 টাকা। 108 টাকা 50 নম্বর ফুটে হবে 108 টাকা খরচ। এবার বলেছে কি, এটা তো আমি বের করে দিলাম, এখানে অপশনে সবেই 108 রয়েছে, মানে এ বি সি ডি 4টি হতে পারে। তোমাদেরকে এবার এই আসলটা বের করতে হবে, কোনটা কোনটা হবে, মানে টোটাল কত খরচ পড়বে। যদি আমি এই সবগুলো যোগ করি, 10 12 14 ডট 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 108, এই টোটাল যদি যোগ করি তাহলে কত খরচ পড়বে, সেটাই হচ্ছে টোটাল খরচ। আর সেটা তোমাদেরকে বের করতে বলেছে, সমগ্র পোস্টটি রং করতে কত খরচ পড়বে। তো এটা সব তোমরা জানো, সমষ্টি বের করা। আমি এখনই তোমাদেরকে বারবার বললাম, আমি মুখে বলে দিচ্ছি, পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ, বাস এটা করলে তুমি সমষ্টি পাবে। এটা তুমি আমাদেরকে কমেন্ট করো। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। যারা অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউবিপির জন্য, ডাব্লিউবিপি কেপি এবং ক্লার্কশিপ 3টি পরীক্ষায় কিন্তু সামনে রয়েছে। তো 3 মাসের একটা কোর্স, যেখানে 1 আগস্ট থেকে শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো দেরি করো না। সমস্ত ধরনের অঙ্ক এখানে পেয়ে যাবে আলোচনা। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করি, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক তোমাদেরকে শেখাই, সাজেশনে হয়ে যাবে, ডিটেলস শিখতে পারবে, প্লাস শর্টকাট শিখতে পারবে। সমস্ত কমপ্লিট করা যাবে সিলেবাসটা, চেষ্টা করবো সব কমপ্লিট করে দেওয়ার। আর লাইভ ক্লাস হয়, সঙ্গে রেকর্ডেড থাকে, পিডিএফ ফাইল দেওয়া হয়, উইথ সলিউশন উইদাউট সলিউশন, সব রকমভাবে। আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও, দেরি করো না, কারণ দেরি করলে অনেক কিছু লস হয়ে যাবে তোমার। তো চেষ্টা করো এখন ভর্তি হয়ে যাওয়ার, যাতে করে সব কিছু ঠিকঠাকভাবে আমরা প্রিপারেশন নিতে পারি, অঙ্ক শিখতে পারি, শর্টকাট শিখতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।